বিশ্বনবী একদিন সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেন। ইতিমধ্যে এক ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, আসার বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনাকে 100 খান টাকা রাখতে দিলাম আমানত, আমি 15 দিনের মাথায় নিব। রাসূলুল্লাহ টাকা খানা নিলেন, কাছে রেখে দিলেন। নবী কোরআন শিক্ষা দেন ছেলেদেরকে, সাহাবায়ে একরামদেরকে শিক্ষা দিচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবায়ে একরাম কোরআন শিক্ষা দিচ্ছেন। জাতিতে ইহুদি নবীজির কাছে এলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে 100 খান টাকা দিলাম আমানত হিসাবে, আপনি রেখে দেন, 15 দিনের মাথায় আমি নিব। কিন্তু ইহুদির ভিতর তো খারাপ, মন তো খারাপ, রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় সাহাবায়ে একরাম আসহাবে সুফফাদের ভিতরে বসা নবীজির কলার কানা টেনে এরকম করে ধরে তুললেন। বিশ্ব নবী চিড়ে পড়ে গেলেন। সাহাবায়ে একরামরা পাশে দাঁড়ানো, তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ইজলিস, ও সাহাবারা বসো। সমস্ত সাহাবারা বসে গেলেন। কিন্তু হযরত ওমর, তিনি তো সোনার বান্দা নন। আল্লাহ নবীর কলার কানা ইহুদি ধরেছে আর তরবারি দিয়ে উল্টো পিঠে আঘাত করে দিয়েছে। হাতটা খুলে গেল। ইহুদি অনেক দূরে গিয়ে তিনি নিজের 2 পায়ের মিডিলে মাথা ভরে দিয়ে বসলেন। আল্লাহর নবী নিচুর দিকে মাথা করে বসে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী, দয়ার নবী ওমরকে ডেকে বলেন, ওমর রে, বলে, ওমর এদিকে এসো, কেন তুমি তাকে মেরেছো বলো? ও ওমর, যাও তাকে 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলায় তাকে 5 কিলো খেজুর দিয়ে দাও। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম প্রীতি! হযরত ওমর মুচকি হেসে দিলেন। দেখবেন, আপনার আমার জন্য যদি কেউ বন্ধু হয়ে যদি ঝামেলা করতে যায় আর আপনি যদি তাকে যদি ঘুরে ধমক দেন, তো কি বলবে? তোমার হিসাবে রাখা তোর লেগে বলবো, বাবা তুই আমাকে ধমক দিবি, বলবে না? বলবে না। কিন্তু রাসূলুল্লাহ ধমক দিলেন কাকে? ওমরকে ধমক দিলেন। বলে, ওমর, তুমি তাকে 5 কিলো খেজুর দিয়ে দাও, আর তাকে তুমি তার টাকাটা তুমি সুন্দর করে ফেরত দাও। ইহুদি বললেন, আরে ইনি তো সেই নবী, ইনি তো সে দয়ার নবী, ইনি তো সে মায়ার নবী, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর বেটা, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি তো মা আমিনার লাল, ইনি হলেন দয়ার সাগর। এ বাবা, দয়ার নবী কিনা জোরে বলুন, বদল আছে না? আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন,
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা। সোপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, তিনি তো দাও নবী মায়া নবী রাহমাতাল লিল আলামিন। ওই ইহুদিকে ডেকে বলে, ভাই ইহুদি তুমি এখানে এসো, তোমার টাকার প্রয়োজন ছিল, তুমি আমাকে কেন বললে না? কেন তুমি আমাকে সাহাবাদের সামনে অপমান অপদস্থ করলে? ইহুদি বললেন, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জাতিতে ইহুদি, কিন্তু নবী আমি আপনার উম্মত নয়। বলে কার? বলে আমি হলাম ওই নবীর উম্মত যিনি বলেন ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের ভিতরে দেখেছি পৃথিবীর জমিনে এমন একজন নবী আবির্ভাব হবে, পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, নবী এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রাণ করবে। ওগো নবী যার চেহারা হবে সুন্দর, যার চোখের বুরু গলা হবে সুন্দর, যার মাথার চুল গলা হবে অতি চমৎকার। ওগো নবী যার চেহারা হবে অতি চমৎকার, যার দাঁতগুলো দেখলে ঝিলিক মারবে গো নবী আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি মা আমিনার লাল, আপনি আব্দুল্লাহর সন্তান, ওগো নবী আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করেছি। আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওগো নবী আপনি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। সুবহানাল্লাহ। আমার নবী একটা তিনি থান পরতেন, কাটা লুঙ্গি ব্যবহার করতেন, গায়ে একটা তিনি চাদর ব্যবহার করতেন, আর মিডিল সিটি পা আপনার তিনি পারতেন। বসে এত সুন্দর লাগতো, রাজাকে তার সিংহাসনে বসলে যা লাগে তার থেকে বেশি ভালো লাগতো আমার রাসূলকে। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় করবে না, কোনোদিন ত্রুটি করবে না, কোনোদিন কোনো ধর্মকে গালি দিবে না, কোনো ধর্মের মূর্তি ভাঙবে না, কোনো ধর্মের মন্দির ভাঙবে না, কোনো ধর্মের গির্জা ভাঙবে না, কোনো ধর্মের গুরুদুয়ার ভাঙবে না, কোনো ধর্মকে গালি দিবে না। আজকে তোমরা এমন নেতা হয়েছ, এমন নেতা হয়েছ, অন্য ধর্মকে গালি না দিলে তোমাদের নেতা মানাবে না, এমন নেতা তোমরা বেনেছ, অন্য ধর্মকে আঘাত না করলে তুমি নেতা হতে পারবে না। নেতা ছিলেন তিনি যিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন অর্থ জাহানের মালিক। কে তিনি? তিনি হযরতে ওমর, তিনি অর্থ জাহানের খলিফা। ভালো করে শুনেলেন, নেতা কারে বলে, নেতা কারে কয়?
নেতার কর্ম কি, নেতার কাজ কি? ও মুসলমান, একদিন রাত্রি বেলায় তিনি বেরিয়ে যান তার মনিবদেরকে দেখার জন্যে, তার পূজাদেরকে দেখার জন্যে। কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই, কোনো রকম কোনো তার পাহারাদার নাই। আর আমাদের দেশে বড় জোর মেম্বার যদি হতে পারে বাবজি 3টে 4টে করে সিকিউরিটি। কি বলছেন আপনারা বলেন? কথা কয় না? হ্যাঁ, কেন বলেন তো? 3টে 4টে মেম্বারের সিকিউরিটি কেন? প্রধানের 8টা 10টা সিকিউরিটি কেন? সভাপতি ব্লক সভাপতির এত বডিগার্ড কেন? সে টিন চুরি করে খেয়েছে, তার জন্য বডিগার্ড লাগিয়েছে। কি কথা কন না কেন? হ্যাঁ, পুরো টিন চুরি করেছে, তার জন্য বাপ তার ভয় আছে। বুঝতে পারলেন না? পৃথিবীর খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি ওয়ার্ত জাহানের মালিক। কোনো বডিগার্ড নাই, কোনো রকমের কোনো আপনার সিকিউরিটি নাই। তিনি রাত্রি গভীর রজনীতে তিনি একাই বেরিয়ে চলেছেন। ইতিমধ্যে দেখলেন মাঝ রাস্তার ভিতরে একজন ইহুদি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করে আর বলে, আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কি করব? ওই ইহুদির সঙ্গে ছিল বিবি ছিল, আর বিবিকে তাম্বু গেড়ে তাম্বুর ভিতরে রেখে দেয়। বিবির পেটে ছিল বাচ্চা, আর ওই বিবির প্রসব বেদনা উঠে যায়। প্রসব বেদনা তাম্বু গেড়ে সাইডে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি কান্না করছেন, হে আমার গড, হে আমার প্রভু, আমি এত রাত্রিরে দায় কোথায় পাবো, কোথায় কি করব? তিনি কান্নায় ভেঙে বলেন। আর ইতিমধ্যে রাস্তা দিয়ে চলে যান যিনি অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মন্ত্রী, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি গিয়ে বললেন, ও পথিজ্ঞ, তুমি একা একা এখানে গভীর রজনীতে তুমি কান্না করো কেন? এই কথা যখন বলা, ওই ইহুদি বলল, আমি যেমন সেই হই, আমি যেমন তাই করি, তুমি কে বলো? হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি যত গরম করে, হযরত ওমর তো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, কি নেতা! চিন্তা করেন, ইহুদি মনে মনে করলে, আরে সর্বনাশ, একে যত জোরে কথা বলি, গরম করি, ই দেখছে তত নরম হয়ে যায়। ব্যাপারটা কি? ইনি তো কোনো চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত গভীর রজনীতে যায়, আপনার বাড়ির পাজর দিয়ে যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়। কি বলবে না জোরে বলুন? বলবি। বেশি কায়দা করবে তো ফটাম। কি বুঝলেন না? কিন্তু আমিরুল মুমিনিনের জন্য ইহুদি বলল, হারে, ইনি তো নেতা হতে পারে না, কোনো রকমের হতে পারে না। একে যত জোরে কত দি তত নরম হয়ে যায়। ইনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি হাতখানা ধরে বললেন, ভাই, কে আপনি? জানি না, আমি জাতিতে ইহুদি, কিন্তু আমি মদিনার স্টেটের ভিতরের লোক নয়, আমি মদিনার বাহিরের লোক। ওগো পথিক, এই মদিনার যিনি গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, তিনি নাকি ভালো মানুষ, তিনি নাকি ভালো মানুষ, দয়ার মানুষ, তিনি নাকি আমিরুল মুমিনিন ওমর, তিনি নাকি বড় দয়ালু। তার কাছে সাহায্য আনতে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি, আমার বিবির পেটে ছিল বাচ্চা, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। ওগো পথিক, আমার বিবিকে এই তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি, আমি বসে বসে একা কান্না করে যাই। হযরত ওমর পরিচয় আর দিলেন না, কিছুই বললেন না। ভাই ইহুদিরে, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহু আকবার। ইহুদি তিনি হযরত ওমর বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, এ বাবা, আমরা বাড়িতে গিয়ে অমুকের মা বলে ডাকি না?
বিবিকে ডাকি না জোরে বলুন, ডাকি কিনা? বলে আব্দুল্লাহর মা দরজা খোলো। বলে স্বামী গো দরজা কেন খোলা আছে, আপনি চলে আসুন। বলে বিবি রে আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ চাই। বলে কোনো ঘৃণা নাই, তিনার কোনো অহংকার নাই, তাকাব্বুর নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিকের বিবি, মনে কোনো রকমের কোনো ঘৃণা না। জায়গা দেওয়া যাচ্ছে না, হ্যাঁ জায়গা দেওয়া যাচ্ছে না, চেপে চেপে বসতে। আগো মা বোনেরা তোমরা একটু আগিয়ে বসো, গুছিয়ে বসো। মা ওরা শুনবে না, শুনবে? রাজা তার মন্ত্রীদেরকে বলছে শোনো, আমাকে টাটকা মিথ্যে কথা যারা শোনাবা, যা চাইবা তাই দিবে। তো একাধজনে একাধ রকমের কথা বলে রাজা বলছে দূর, ইয়া মিথ্যা হইল, ইয়ে তো হামেশাই হয়ে থাকে। একজন এসে বলছে জাহাপানা। বলে কি হলো? এক জায়গায় দেখলাম 10 জন মহিলা বসে আছে। কয়জন? 10 জন। কিন্তু জাহাপানা দেখলাম ওই 10 জন মহিলা চুপ করে মুখে কুলুপ দিয়ে বসা। রাজা বলছে পাকা মিথ্যে কথা, মেয়ে ঠেলে বসে থাকবার, কথা বলবে না, তাই হয়? কোনোদিন চুপ থাকতে পারে না। এ বাবা আজকে জালসা শুনতেছে মা বোনেরা, জালসা তো কমই শুনে, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। ওরা গল্প বেশি করে কিনা? হারিবন তো জামাই এসছিল, লাতিপুতি হেঁচে ক কেজি মাংস নিয়েছিস, মেলা কায়দা। তাই বলি মা বোনেরা তোমরা আমাদের মায়ের জাত, মা শোনাবো তোমাদের মায়ের বক্তব্য ইনশাল্লাহ, একটু আগে বসো মা। তাই যারা বলছিলাম মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বাবা বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে তোমাকে আজকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? এই দায় বুঝেন না? এখনকার ছেলেরা বুঝতে পারবে না, মুরব্বীরা বুঝবে কেন দায় কাদেরকে বলেছে। বাবা আগে কিন্তু দায় লাগতো 8টা 10টা করে আমাদের মা বোনদের সন্তান হতো, কোনো হসপিটাল যাওয়া লাগতো না, কোনো সিজার করার প্রয়োজন ছিল না। ছিল গো, কথা কন না কেন? হ্যাঁ 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কোনো সিজার নাই, কোনো আপনার অপারেশন নাই। আর এখন বাবজি পেটে যন্ত্রণা হতে দেরি, আরো তাড়াতাড়ি করে হসপিটাল ভর্তি করতে দেরি নাই, আরো তাড়াতাড়ি হলে নার্সিং হোমে কেটে বের করে লাই, ঠিক না? বেশি জোরে বলুন। এ বাবা এটা ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে বাবা কত কি দেখবেন, আরো সামনে যে দিন আছে আরো খতরনাক হবে বাবা। তার কারণ আমি আপনাদেরকে বলি, মায়ের গর্ভের থেকে যে কোনো সন্তানদের জন্ম নিচ্ছে বাবা, পেট থেকে বেরোতে দেরি, বুড়োমু কথা বলতে দেরি নাই। কি বুঝলে? এটা ডিজিটাল যুগ বাবা। এখন মা বোনেরা অ্যাডভান্স কেন বলেন তো দেখি? ছেলেরা অ্যাডভান্স কেন? এই যে বাবা অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল সব শেষ, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? হ্যাঁ এই মোবাইল শেষ। আগের মা বোনেরা 8 বছর 10 বছর, এই 1 বছর 2 মাস 6 মাস যদি বাড়িতে স্বামী না থাকতো কোনো টেনশন ছিল না। একে টেনশন ছিল কবে আসবে, কখন আসবে, রাস্তার দিকে চেয়ে বসে থাকতো, ঠিক না বেটি? জোরে বলুন, কথা কন না? আর এখন যদি স্বামী 1 বছর বাড়িতে না থাকে, বিবির কোনো টেনশন নাই, মোবাইল থাকলেই হবে। কথা কয় না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা এ বাবা মোবাইল থাকলেই হবে, মোবাইলে সবই হয়, পরকিয়া থেকে প্রেম থেকে নিয়ে যা করবা তাই হয়, ঠিক না বেটি? জোরে বলুন। ভিডিও কল, অডিও কল, এ বাবা হোয়াটসঅ্যাপে কল, এমএস কি বলে, আবার কি বলে কল, মেলা রকমের কল হয়। এ মুসলমান ও দরুদি গো, ভালো করে শুনেলেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, তার বিবি মা আব্দুল্লাহর মা বলে বিবি রে আজ তোমাকে দায়ের কাজ করিতে হইবে। বিবি আগুন খড়ি লুকড়ি যা প্রয়োজন সব নিয়ে নিলেন। হযরত ওমর
আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। আমি যে দৃশ্য দেখেছি আসলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। আকাবিক করে দরজা খানা খুলে দেওয়া হলো। আপনার আটা, গম, ময়দা যা খেজুর লাগে বস্তায় ভরে নিলেন। আসলামকে বলে, আসলাম আমার বোঝাটা আমার মাথায় তুলে দাও। কোন অর্থ পৃথিবীর খলিফা বোঝা মাথায় নিয়ে বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন। গিয়ে আপনার তম্বুর ভিতরে বিবিকে ঢুকিয়ে দিলেন। বিবিকে বললো, বিবি তুমি এই তম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তম্বুর ভিতরে ঢুকে গেল। অর্ধ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন তিনি পাথর দিয়ে সুন্দর করে আঁকা তৈরি করলেন। কাঁচা চুলো জ্বলে নাও, যত ফু দেয় তত আপনার ধোঁয়া বেরিয়ে যায়, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে খবর এসে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে আপনি বলুন আল্লাহ তার একটি পুত্র সন্তান দিয়েছে। এই কথা বলা ওই ইহুদি ছেলের মায়া নাই, ছেলের দিকে লক্ষ্য নাই। হযরতে আমিরুল মুমিনিন ওমরের হাত কানা চেপে ধরে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো জাহানের মালিক, আমি আপনাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি। আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। হযরতে আমিরুল মুমিনিন ওই ইহুদির হাত কানা ধরে বললেন, ভাই ইহুদি গো, আমি তো তোমার খবর নিইনি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি তো মদিনার বাইরের কারো খবর নিতে পারি না। ও ভাই, আমাকে কিয়ামতের দিন আসামির কাঠ গড়াই তুমি দাঁড় করিও না। হযরত ওমরের হাত কানা ধরে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা ওই বেঈমানরা বলে ইসলাম তরবারি রাখাতে এসেছে, ইসলাম মারামারির বদলায় এসেছে, ইসলাম মানুষকে জোর দিয়ে করে কলমা পড়িয়েছে। না রে বাবা, না না, মুসলমানদের আখলাক চরিত্র ব্যবহার নবীর আদর্শ আদর্শিত যারা ছিল তাদের ব্যবহারে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান একজন ঘটনা মনে হয়ে গেল, ভালো করে শুনেলেন, যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ছোটবেলায় বাপ মারা গিয়েছিল। 20 বছর তরুণ যুবক নওজোয়ান যখন হয়ে গেল, নবীর ছায়ার তলে এলো, নবীর মহাব্বত নবীর প্রেমে পাগল হয়ে গেল, নবীর আখলাক ব্যবহার চরিত্র দিকে পাগল হয়ে গেল। কিছুদিন পরে চাচাকে ডেকে বলেন, চাচা, বলে কি হলো ভাতিজা, কি খবর? বলে, চাচা গো, আমি একটা কথা আপনাকে বলতে পারি। হ্যাঁ বলো বাবা, কি বলবা? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানুষটি কেমন? বলে, বড় ভালো। বলে, চাচা যদি ভালোই হয় মোটেও বিলম্ব দেরি করবেন না, পড়ে নিন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি পড়ে ফেলুন। বলে, ভাতিজা আমি কলমা পড়বো না। ভালো বলেছি বলে কলমা পড়বো। বলে, চাচা যখন আপনি পড়বেন না, আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম। চাচা বলেন, ভাতিজা
আর পরিণতি কি হবে তুমি জানো? বলে কি হবে? বলে নবীকে মহব্বত করলে কি হবে বলো? বলে যে ভাতিজা জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিতে হবে। বলে রাজি। বলে সব জমি গাড়ি বাড়ি জায়গা সব ছাড়তে হবে। রাজি। বলে ভাতিজা তুমি বলো এ পরনের কার পয়সা দিয়ে কিনেছো কাপড়? বলে চাচা গো এটা আপনার। বলে খুলে ফেলো। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান, এই আমার দিকে তাকান। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান ইসলামের জন্য, কলমার জন্য, নবীর প্রেমে, নবীর মহাব্বতে পোশাক খুলে ফেলে দিলেন, উলঙ্গা হয়ে গেলেন। নবীর কত প্রেমী